নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে পুনরায় আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজ যে কটি বই আপনাদের দেখাতে চলেছি সবগুলো বই 100 টাকার ভিতরে। তো দেখা যাক কী কী বই আপনাদের দেখাতে চলেছি। প্রথমেই যেটা বই দেখাবো সেটা হচ্ছে মা সারদা, লিখেছেন কিশোরী ঠাকুর। কভারটা দেখুন কি সুন্দর। এটি আনন্দ পাবলিশার্সের বই। এ হচ্ছে বই, দেখুন এই বইটি 1995-এ প্রকাশিত বই, প্রথম সংস্করণের বই। মূল্য মাত্র 25 টাকা। তাহলে দেখুন আমি কত কম দামে বইটি পেয়েছি। এটি লিখেছেন কিশোরী ঠাকুর। এখানে আমি যেহেতু বইটি পড়িনি, তথাপিও দেখে মনে হচ্ছে এখানে কিশোরী ঠাকুর মা সারদার সান্নিধ্যে থেকেছিলেন হয়তো, এবং মা সারদার সান্নিধ্যে থাকার পর তার যেরকম অনুভূতি হয়েছিল সেই বিষয়ে এখানে তিনি বিস্তারিতভাবে উল্লেখ করেছিলেন। দ্বিতীয় যেটা বই দেখাতে চলেছি সেটা হচ্ছে খণ্ডিতা, সমরেশ বসুর লেখা। দেখুন এটিও আনন্দ পাবলিশার্সের বই। এটি উপন্যাস। আর সমরেশ বসুর বিষয়ে কি বলবো, আপনারা তো সকলেই জানেন সমরেশ বসু এক চিরপরিচিত লেখক। তার লেখার যে ধরন, একবার যদি একটা বই আপনি ধরেন তাহলে আপনি শেষ না করা পর্যন্ত আপনি বইটাকে ছাড়তে পারবেন না। এই বইটি, উপন্যাসটি এখানে ব্লাড থেকে যা বুঝতে পারলাম, এটি আমাদের দেশ যখন স্বাধীনতা পাবে, অর্থাৎ 1947 সালের 15ই আগস্ট, সেই 1947 সালের 14ই আগস্টের সন্ধেবেলা থেকে এই বইয়ের উপন্যাস রয়েছে। তিনজন কিনে যাত্রী, সে আমাদের দেশের সেই সময়ের, একদিকে ব্রিটিশ চলে যাবে, একদিকে আমাদের ভারত স্বাধীনতা পাবে। তো সেই সময়ের এই যে একটা দুটো ভাগাভাগি অবস্থা, সেই খণ্ডিত হবে ব্রিটিশের থেকে, ভারতের স্বাধীনতা পেয়ে যে খণ্ডিত ভাব হবে, সেই ভারতকে দেখার জন্য বেরিয়ে পড়েছে তিনজন। এখানে প্রোটাগনিস্ট হবে। উপন্যাসটা আমি যেহেতু পড়িনি, তো আমি এটুকুই বুঝতে পেরেছি। আশা করি উপন্যাসটি ভালো লাগবে, আর সমরেশ বসুর লেখা তো ভালো হবেই নিশ্চয়ই, এটা আমি গ্যারান্টি দিতে বলছি। নেক্সট যেটি বই দেখাবো সেটিও একটি উপন্যাস, আনন্দ পাবলিশার্সের প্রকাশিত। আবাল সিদ্ধির মোড়, লিখেছেন সমীর মুখোপাধ্যায়। এই লেখকের নাম আমি কখনো শুনিনি, যাই হোক, শুনিনি বা আমি পড়িনি, তবে এই বইটি আমি সংগ্রহ করেছি। এটির দাম মাত্র 25 টাকা নাকি, না দেখুন মাত্র 14 টাকা বইটির দাম। দি 1987-এর বই, ফার্স্ট এডিশনের বই। আনন্দ পাবলিশার্সের একটি জিনিস খুব ভালো হয়, বইটি বর্তমান সময়ে আনন্দ পাবলিশার্সের বুক খুব দামি হলো, একটি জিনিস ভালো, যেগুলি হার্ড বাউন্ডের বই হয় আনন্দ পাবলিশার্সে, সেই বইগুলি কিন্তু অনেক দিন টিকে থাকে। মানে আপনি ভেবে দেখুন, 30-40 বছর আগের পুরনো বই, 1987 আগের বই, এখনো দেখুন কি সুন্দর রয়েছে। দেখুন হার্ড বাউন্ড কি সুন্দর হচ্ছে। সেই জন্য আনন্দ পাবলিশার্সের বই ভালো লাগে, কিন্তু বর্তমান দামটা একটু বেড়ে গিয়েছে মনে হয়। এটার ব্লাড থেকে বোঝা যাচ্ছে এখানে সিদ্ধি বেটা নামে একজন লোকের কথা বলা হয়েছে। সিদ্ধি বেটা মুখে দিয়ে যাই বলে তাই ঘটে যায়। কার কখন চাকরি হবে, কার কি সমস্যা সমাধান করে দেয়, এইভাবে মানে সকলের কাছে পরিচিত হয়। গ্রামের পরিচিত হয়, গ্রামের থেকে শহরে, শহর থেকে নগরে, এভাবে বহুত জায়গায় পরিচিত হয়েছে এই সিদ্ধি বেটা। কিন্তু এই সিদ্ধি বেটা কি আসলে কোনো অলৌকিক শক্তির অধিকারী, নাকি এর পিছনে রয়েছে আরো বিভিন্ন রহস্য? সেই রহস্যের বিষয়ে জানতে হলে পড়তে হবে আবাল সিদ্ধির সমীর মুখোপাধ্যায়। এই বইটি আমি এখনো পড়িনি, পড়ার পরে যদি ভালো লাগে আপনাদের অবশ্যই একটি আলাদাভাবে ভিডিও করে দেখাবো। এরপরে যেটি বই দেখাবো এটি আপনারা সবাই জানেন, সন্দীপ চট্টোপাধ্যায়ের লেখা ইতি তোমার মা। এই বইটি আমি কিছুদিন হলো বইটি পড়েছি। অতি সুন্দর একটি বই, অতি সুন্দর।
মানে আপনারা এক রিডিংয়ে বা 2 রিডিংয়ে আপনারা শেষ করতে পারবেন। খুব ভালো বই। এই বইটি মাত্র 100 টাকায় পেয়েছি। এই হচ্ছে কভার। এটি আনন্দ পাবলিশার্সের বই। আপনারা দেখে বুঝতে পেরেছেন। এখানে মা, বাবা, সন্তান, একটু ছোট্ট পরিবারের কাহিনী বলা হয়েছে। মা, বাবা, সন্তান এবং এছাড়াও রয়েছে তাদের ঘরে একটি বিড়াল এবং একটি কুকুর। এই 5 জনকে নিয়ে একটি সুন্দর একটি উপন্যাস গড়ে তুলেছে সঞ্জীব চট্টোপাধ্যায়। বইটা যারা পড়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বইটা পড়ে কেমন লেগেছে। এরপর যেটি বই দেখাতে চলেছি সেটিও হচ্ছে সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা ঝাড়ফুঁক। কভারটা দেখুন কি সুন্দর হয়েছে। এই বইটি আনন্দ পাবলিশার্সের বই। ফন্টগুলি একটু ছোট ছোট রয়েছে। হ্যাঁ, উপন্যাসটা অনেক বড় ছিল, তো সেটাকে কম্প্যাক্ট করে এই বইটাতে 100 টাকার ভিতরে এখানে বানিয়ে দিয়েছি। এটি প্রথম প্রকাশিত হয়েছিল 1988 সনে এবং এই বইটি ষষ্ঠ মুদ্রণে 2013 এই বইটির দাম ছিল 100 টাকা। বর্তমান বইটির দাম একটু বাড়বে। এই হচ্ছে উপন্যাস। এটার ব্লাবটা আমি পড়িনি, আপনারা পারলে এবার পড়ে নেবেন। নেক্সট শেষ যেটি বই দেখাবো সেটি হচ্ছে নটি নবনীতা দেবসেনের লেখা প্রবন্ধ সংকলন। এই বইটি আমি কিছুদিন আগে নিয়েছি। আমার মনে হয় স্মৃতি কথা বা প্রবন্ধ ছোট ছোট আকারে লিখেছে। আমি যেহেতু বইটি এখনো পড়িনি, তো আমি বলতে পারবো না এটা প্রবন্ধ লিখেছে না ছোট ছোট গল্পই লিখেছে। তো বইটি আমি খুব কম দামে পেয়েছিলাম আমাদের পাশে থাকা একটি পুরনো দোকান থেকে। এই জন্য আমি বইটা নিয়ে রেখেছি। আর নবনীতা দেবসেনের লেখা তো ভালো হয়, আপনারা সকলেই জানেন। তো এই হচ্ছে আজকের বুক হল ভিডিও। সবগুলি বই আনন্দ পাবলিশার্সের বই। দাম আমি খুব কম দামে পেয়েছি। আসলে আমি বিভিন্ন বইয়ের দোকানে বেড়াতে চাই, না নিলেও বই না কিনলেও দেখতে থাকি। হঠাৎ কোনো বইয়ের তাকের মাঝখানে কিছু বই আমি কম দামে পেয়ে যাই এবং কিছু ভালো ভালো বইও আমি খোঁজ পাই। সেই জন্যই সবসময় যারা পাঠক বা যারা দর্শক আমার ভিডিও দেখছেন, তারা বই না কিনলেও আপনারা বইয়ের দোকানে সবসময় যাবেন, একবার দেখা দিবেন, ঢু মেরে বই হাতে একবার ছুঁয়ে দেখবেন। যদি পছন্দ হয় বইটি নেবেন, পছন্দ না হলে নেবেন না, কিন্তু বইয়ের প্রতি ইন্টারেস্ট আপনারা রাখবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। বই সম্পর্কিত ভিডিও আমি বানাই এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওগুলি কেমন লেগেছে এবং সাজেশনও করবেন কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান, যেটা থেকে আমার সুবিধা হবে আপনাদের জন্য ভিডিও বানাতে। ধন্যবাদ।